ট্রেড লাইসেন্স সংযুক্ত আরব আমিরাতে একটা ট্রেড লাইসেন্স বাই করতে কত টাকা খরচ হতে পারে, কত টাকা লাগে, এবং কি এই সংযুক্ত আরব আমিরাতে একটা ট্রেড লাইসেন্স বানাচ্ছে কোন কোন খাতে কত টাকা প্রয়োজন হতে পারে, এবং কি এই ট্রেড লাইসেন্স বানানোর জন্য কি কি করতে হবে এবং কি 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 করণীয়। যেহেতু আমি একজন ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনাদেরকে এই উপদেশ এবং কি এই বিষয়টা জানিয়ে রাখা অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানুল কারীম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি বরাবরের মতো ভালো আছেন, সুস্থ এবং কি সুন্দর আছেন। একটা ট্রেড লাইসেন্স বানাতে সর্বোচ্চ কত টাকা খরচ হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, এবং ট্রেড লাইসেন্সটা দেখতে কিরকম সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ইভেন যদি আপনারা জানতে চান, আজকে এই ভিডিওতে আমি হয়তোবা ট্রেড লাইসেন্স সম্পর্কে বিস্তারিত বলবো, বাট আমি হয়তো ট্রেড লাইসেন্স করতে কত টাকা খরচ হয়, কি কি পঙ্খিতে খরচ হয় সেই বিষয়টা হয়তো তুলে ধরতে পারবো না। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ এটা যদি তুলে ধরতে যায় অনেকটা সময়ের প্রয়োজন আছে। আমি জাস্ট এখানে একটা, আপনি যদি বিজনেস একটি লাইসেন্স তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হইতে পারে, কত টাকা যাইতে পারে সেই বিষয়টা একটু তুলে ধরতে চাই। দেখেন, এ হচ্ছে যাই আপনার মূলত ট্রেড লাইসেন্স। 3টি পাতা ট্রেড লাইসেন্সটি থাকবে যদি আপনি পার্টনারশিপ থাকে না, কারণ যেহেতু আমি পার্টনারশিপে ব্যবসা করতেছি, সেক্ষেত্রে মনে করেন যে আমার কি লাইসেন্সটা হচ্ছে যে পার্টনারশিপের লাইসেন্স। তো এরকম 3টি পাতা থাকবে, লাইসেন্সটা ঠিক দেখতে এরকম। হ্যাঁ, হয়তো বা লেখা আমার এখানে ক্যামেরার কারণে যাই হোক উল্টা দেখা যাচ্ছে, পরবর্তীতে চেষ্টা করবো দেখে আমি এটা ক্লিয়ার করে আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, এই যে। তো এখন বিষয় হচ্ছে যে কি, সংযুক্ত আরব আমিরাতে একটি লাইসেন্স করতে কত টাকা যায় সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট, এই বিষয়টা আপনাদেরকে বলে রাখা উচিত। তো আরব আমিরাতে যদি আপনি একটি লাইসেন্স তৈরি করতে যান, সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে আপনার অবশ্যই একটি প্রতিষ্ঠানের প্রয়োজন হবে, একটি দোকানের প্রয়োজন হবে। দ্বিতীয়ত আপনার যেটা প্রয়োজন হবে, দোকান দেওয়ার পরে আপনার এখানে আপনি এগ্রিমেন্ট করতে হবে, টাইপিং এ যেতে হবে। টাইপিং এ যাওয়ার পরে টাইপিং এ আপনার শুধু বেশি কিছু দিতে হবে না, আপনার এনআইডি যদি দেন, আপনার এনআইডি দিলে কিন্তু হয়ে যাবে। এনআইডি দিয়ে কিন্তু আপনি এনআইডি যখন দিবেন, এনআইডি দেওয়ার পরে তারা কি করবে, এটা একটা সিস্টেম করে আপনার নামের জন্য, অ্যাপ্রুভালের জন্য দিয়ে দিবে। নাম যখন আপনার অ্যাপ্রুভালে চলে আসবে তখন কিন্তু আপনার এখানে আসবে কি চেকিং, আপনার বলদিয়া অর্থাৎ গভর্নমেন্ট চেকিং আসবে। এরপরে দফাল মাদানি আসবে। ঠিক আছে, দফাল মাদানি তাদের চেকিং এ, অর্থাৎ দফাল মাদানি কি ফায়ার সার্ভিস, এরা চেকিং এ আসবে। তারপরে যে আপনার লেবার থেকে চেকিং এ আসবে। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন একটার পর একটা অপশন তৈরি হবে। তবে যেটা হচ্ছে ফাইনালি কথা, আপনি একটি লাইসেন্স তৈরি করতে হলে সর্বপ্রথম আপনাকে একটা ইজারি নিতে হবে, একটা ভাড়া দোকান নিতে হবে। ভাড়া দোকান নেওয়ার পরে টাইপিং এর সাথে কথাবার্তা বলে তাদের কাছে আপনি যখন এনআইডিটা দিবেন, দেওয়ার পরে এনআইডি পাসপোর্ট দেওয়ার পরে তখন কিন্তু তারা অ্যাপ্লিকেশন করে আপনি একটা নাম চয়েস করবেন কোম্পানির, ওই নামের ভিত্তিতে তারা একটা নাম অ্যাপ্রুভাল করে বাইর করবে। বাইর করার পরে কিন্তু বাকি কার্যক্রম চলতে থাকে। এখন বিষয় হচ্ছে যে একটি লাইসেন্স করতে কত টাকা খরচ হয়। একটি লাইসেন্স করতে সর্বোচ্চ আপনার লাইসেন্স কমপ্লিট করে আনা পর্যন্ত আপনার 10 থেকে 12,000 টাকা খরচ হবে। তবে আপনার এখানে আরো কিছু কোটা আছে, সেই কোটাগুলো যদি আপনি অ্যাপ্রুভাল করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণটা বাড়বে, অর্থাৎ 17 থেকে 18,000 টাকা কমপ্লিট আপনার কোটা সুদ্ধা, লেবার কোটা সুদ্ধা পড়তে পারে। তো